আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। তুমি চোখ দিয়ে কি দেখেছো? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি গোপন চিন্তা মাথায় রেখেছো, কি চিন্তা তুমি তোমার হৃদয়ের মধ্যে লুকিয়ে রেখেছো তাও তিনি জানেন। অতএব আমার আল্লাহ সকল কিছুর খবর তিনি রাখেন। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সফল হওয়ার জন্য আগে তোমার বাহিরের দিকটা নয়, তোমার ভিতরের দিকটা আগে সুন্দর করতে হবে, শুদ্ধ করতে হবে। ভিতরটা তোমার ভেজাল করা যাবে না। সেই ভিতরটা হলো, আমি শুরুতেই যেটা বলছিলাম, সবার দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই নফসকে শুদ্ধ করতে হবে। আত্মশুদ্ধিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিকবার বান্দাকে তাকিদ দিয়েছেন। আল্লাহ বলছেন কি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। সূরার নাম সূরাতুল আ'লা। সূরাতুল, আবার বলেন সূরাতুল, আবার বলুন আ'লা। সবার উপরে তিনি কে? সবার উপরে তিনি কে? আলা মানে উপর, আ'লা মানে সবার উপর, যার উপরে কেউ নাই। আমার উপর একটা ছাদ আমরা দেখতে পাই, সেই ছাদটার নাম হলো প্রথম আকাশ। এরকম একটা আকাশের উপরে আরো 6টা আকাশ। মোট কয়টা আকাশ হলো? আল্লাহ কি এক আকাশের মালিক না 7 আকাশের মালিক? কয় আকাশের মালিক? 7 আকাশের মালিক। এক সমুদ্র না 7 সমুদ্র? 7 সামাওয়াত 7 আবহুর। 7 আকাশের মালিক, 7 সমুদ্রের মালিক মহান রব্বুল আলামিন। সেই মহান রবের তুমি তাসবিহ প্রকাশ করো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। কোন রবের তুমি তাসবিহ প্রকাশ করবে? যে রব সবার উপরে সর্বোচ্চ, যিনি সেই সর্বোচ্চ মহান রবের তুমি তাসবিহ প্রকাশ করো। তাসবিহ প্রকাশটা হলো, এটা আমার আপনার দায়িত্ব, কারণ আমাকে যিনি বানিয়েছেন তিনি কে বলেন? আল্লাহ তাআলা। তাসবিহ ধাতু থেকে, তাসবিহ শব্দটার অর্থ হলো কোনো কিছুকে সকল অপূর্ণতা, সীমাবদ্ধতা, দুর্বলতা, মানবিক কল্পনা থেকে সম্পূর্ণ পবিত্র ঘোষণা করা। এখানে এটি শুধু সুবহানাল্লাহ উচ্চারণের নির্দেশ নয়, রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট ঘোষণা। বান্দা তোমার চিন্তা, বিশ্বাস, অনুভূতি, কল্পনা এবং কর্মে আল্লাহ সম্পর্কে কোনো সীমারোপ করবে না। তিনি সমগ্র সৃষ্টির ভাবনার ঊর্ধ্বে পরিপূর্ণ, নির্ভুল এবং তিনি একমাত্র অসীম। জোরকান সুবহানাল্লাহ। সাব্বিহ ইসমা রাব্বিকা, এটা শুধু তার নাম নয়, সত্তার পরিচয়। রবের তাসবিহ করো মানে হলো, বলা হয়েছে রবের নামের তাসবিহ করো। আরবি বালাগাতের দৃষ্টিতে অত্যন্ত সূক্ষ্ম ইঙ্গিত দেয়, আল্লাহর নামেই এমন পবিত্রতা আছে যে তার নাম উচ্চারণ করা ইবাদত। এ নামের মধ্যে আছে রুবুবিয়্যাত, পরিচর্যা, লালন পালন, সর্বাঙ্গীন তত্ত্বাবধানের ঘোষণা। এই নির্দেশ বান্দার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে মহান রবের হুকুম মেনে চলার গভীর একটা আহ্বান। আমার রবকে বলুন, আস্তে বলুন, রবকে বলুন, যিনি সকল প্রকার দুর্বলতা, অক্ষমতা, অপূর্ণতা, অযোগ্যতা থেকে সম্পূর্ণ মুক্ত, তিনিই তো রব। এবং আলা, যে সূরার নামকরণ করা হয়েছে সূরা আলা। আলা মানে হলো সকল কিছুর উপরে যিনি। শুধু এটা শব্দের উচ্চ নয়, ক্ষমতার দিক থেকে সর্বোচ্চ, মর্যাদার দিক থেকে সর্বোচ্চ, মহত্বের দিক থেকে সর্বোচ্চ, অস্তিত্বের দিক থেকে সর্বোচ্চ তিনি আমার। চিল্লায় বলুন কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ পাক।
তাহলে বলুন তো চেয়ার কি মূলত বান্দার না চেয়ার আল্লাহর? একটা আয়াত আছে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি অর্থাৎ চেয়ারের আয়াত, সিংহাসনের আয়াত। একমাত্র ক্ষমতা কারো নয়, একমাত্র ক্ষমতা চেয়ার একমাত্র কার? কিন্তু গোটা দুনিয়াতে সবচেয়ে ক্রাইসিস কিসের এখন বলেন তো? এই চেয়ার। এখন আমাদের দেশেও কি ক্রাইসিস চলতেছে বলেন? চেয়ার নিয়ে। এই যে শুরু হয়েছে 54 বছর ক্ষমতার চেয়ারে অনেকে বসছে, অনেকে চলে গেছে। সর্বশেষ যারা ছিল মোটামুটি ফেরেশতাই ছিল তো, তাই না? যারা 16 বছর যারা ছিল ফেরেশতা, এই জন্য বললাম কারণ এখন তো ওদেরকে দেখাও যাচ্ছে না, ফেরেশতার মতোই নিখোঁজ, চোখে পড়ে না। 16 বছরের শাসন আমলে তারা 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। বলেন, দেশ স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত বৈদেশিক সাহায্য এসেছে এর 75% চলে গেছে হলো নেতাদের পকেটে অবৈধভাবে। আমরা এই সমস্ত বৈষম্য চিত্র, অনৈতিক চিত্র আমরা আর বারবার দেখতে চাই না। আমরা আগামীতে দেখতে চাই একটি সৎ, যোগ্য, একটি উত্তম নেতৃত্ব আমরা সামনে দেখতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক কথা আছে, আমাকে সময় দিলে আমি কথা বলবো, কারো কোনো আপত্তি নাই তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাই, নফসের প্রবলেম আমাদের সবার মধ্যে কম বেশি আছে না নাই বলেন তো? আছে। হিংসা করা, অবৈধ কামনা বাসনা, অবৈধ লোভ, অহংকার, দাম্ভিকতা, এগুলো কিন্তু নফসকে এসে জেগে বসে। এগুলো নফসের হলো ক্যান্সার। এগুলো নফসের কি বলেন তো? ক্যান্সার। এগুলো থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নফসকে শুদ্ধ করার জন্য কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন পন্থা শিখিয়ে দিয়েছেন। কোন বান্দা যদি এই পন্থাগুলো অবলম্বন করে তার নফসটা শুদ্ধ হয়ে যাবে। আত্মশুদ্ধিতার জন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 10টা পন্থা দিয়েছেন। একটা একটা করে আজকে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নফসকে তুমি যদি শুদ্ধ করতে চাও তাহলে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, 1 নাম্বার, তুমি খাঁটি মনে তওবা করো, খাঁটি মনে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদাররা, তোমরা তওবার মতো তওবা করো, তাওবাতান নাসুহা তোমরা করো। আল্লাহ পাক যখন কোনো বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্দে তখন আল্লাহ পাক অস্থির হয়ে যান। বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত আগায় আল্লাহ তার দিকে 10 হাত আগান। বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আমার আল্লাহ তখন বান্দার দিকে দৌড়ায় যান। বান্দা যখন ওযু বানায় 2টা হাত ধৌত করলে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন মাথা মাসে করে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন 2 পা ধৌত করে 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য কদমে কদমে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, কদমে কদমে তার আমলনামায় নেকি লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। বান্দা যখন একটা করে আয়াত শেষ করে আমার আল্লাহ সেই বান্দার আয়াতের উত্তরটা দিয়ে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামিদানি আবদি আর রহমানির রহিম, আথনা আলাইয়া আবদি, মালিকি ইয়াউমিদ্দিন,
مجدني عبدي إياك نعبد وإياك نستعين هذا بيني وبين عبدي বান্দা তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চা বান্দা যখন কেঁদে কেঁদে হিদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বলে আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে এতক্ষণ ধরে তুই যা যা চাইলি সমস্ত চাওয়া আমি কবুল করে নিলাম। বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা দেখ এই সমস্ত বান্দাগুলো আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, কোরআন হাদিসকে বিশ্বাস করেছে, এই সমস্ত বান্দারা তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ দিয়ে দিলাম। আমার বন্ধুগণ তওবা করব কার কাছে? তওবা যদি কবুল হয়ে যায় আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যার তওবা কবুল হয়ে যায় তার পূর্বের জীবনে কোনো গুনাহ থাকে না। এই জন্য তওবার মতো আমরা তওবা করব। সবাইকে রাজি আছেন? তাহলে নফসকে শুদ্ধ করার জন্য এক নম্বর কাজ হলো আমরা তওবা করব, একবার না বারবার। আস্তে কবেন না একবার না বারবার। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াওমি মিআতা মাররা, রাসূল বলেন তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশিবার তওবা করি। আমার নবীজি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন, তওবা করতেন ঘন ঘন। কিন্তু আমার দেশে কিছু লোক আছে যাদের জীবনে কোনো গুনাহ নাই, ফেরেশতাও ফেল। টাঙ্গাইলে একটা আছে, টাঙ্গাইলে লতিফ সিদ্দিকী কয়েকদিন আগে বলল যে আমি আমিন কব কেন, আমি আমিন কেন বলবো, আমার তো কোনো গুনাহই নাই। দেখছেন পৃথিবীতে একটা ফেরেশতা দেখে আসবেন টাঙ্গাইলে আছে, ওর কোনো গুনাহ টুনা নাই। আমার দেশে কিছু আমদানি হয় বুঝলেন, মাঝে মাঝে আমদানি হয়, এগুলো বদমাইশ, ইসলাম নিয়ে কথা বলে, রাসূল নিয়ে কথা বলে, বাজে উক্তি করে। এই সমস্ত নাস্তিক চেতনার যারা, আমরা সামনের দিনে এমন একটা আইন দেখতে চাই যারা আল্লাহ রাসূলকে নিয়ে বাজে কথা বলবে ফাকতুলুহু, হত্যার অর্ডার দেওয়া উচিত তাদের উপরে। এমন একটা আইন আসুক, আপনারা চান না? সবাই চান না? আকাশটা কার? জমিনটা কার? এই আকাশের নিচে আর জমিনের উপর আল্লাহর বিরুদ্ধে কথা বলো, জিহ্বা টেনে ছেড়া দরকার। 54 বছর আমরা এমন আইন দেখতে পাইনি। আমরা আগামী সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার, ইসলামের সরকার, কোরআনের সরকার। দেখবেন আইন পাশ হয়ে গেছে। সব তো দেখলাম আমরা, দেখা কি কোনো কিছু বাদ আছে আমাদের? সব দেখা শেষ। আগামীর বাংলাদেশকে আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। ইসলাম কারো না, ইসলাম কি কারো? কোন স্বামীর ইসলাম, কারো বাপের ইসলাম? আল্লাহর ইসলাম। এটা কার ইসলাম? আল্লাহর ইসলাম। রাগ করতেছেন মনে হয়। আমরা যখন এই লাইনে একটু আসি তখন কান খাড়া করে সবাই, হুজুর আবার এই দিকে আসে কেন? হুজুর একটু সহজ পথ দেখায় দিবে যেন জান্নাতে যেন সহজে যেতে পারি। হুজুর এই জাতীয় কথা বলবে কেন? 16 বছর তো কথা বলতেই দেয়নি আমাদের। কথা থেমে রাখি নাই, বলছি, যে লোক হাঁটছি কথাও কইছি, কথা বলা বন্ধ রাখিনি, কথা বলেছি। সম্মানিত ভাইয়েরা, 16 বছরে এই মাহফিলে কত যে ডিস্টার্ব করেছে, কত যে অত্যাচার করেছে। মঞ্চে যখন আসতাম দুই পাশে ডজন খানেক মোসারু নেতা বসে থাকতো। সে মোষগুলো কি 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ, ঠোঁটটা কালো কুসকুসা, কি খায় বোঝেনি তো, চেহারার দিকে তাকালে মনে হয় দেখতে শয়তান ওই রকমই। এসে বসতো আর বলতো হুজুর আকাশ নিয়ে কথা বলবেন আর কবর নিয়ে কথা বলবেন, দুনিয়া আমরা দেখে নেব। কি কথা কি বুঝতেছেন আপনারা? ওরা মদের দোকান দেবে, আমরা দোয়া করে আসব। ওরা আমাদেরকে দেখতে চায় সন্তান জন্ম নিলে আজান দেওয়া, বিয়ের সময় হলে বিয়ে পড়ায় দেওয়া, বনিবনাট না হলে তালাকের ব্যবস্থা করা, আর মরে গেলে জানাজা পড়া। ওরা আমাদেরকে এইরকম করে দেখতে চায়। এমন চিত্র আর বাংলাদেশে আসবে না। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আচ্ছা
আপনি হোন্ডায় নিমসার যেতে নিয়ে হোন্ডা অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার হাতের একটা হাড় ভেঙে গেছে, খুব ব্যথা হচ্ছে। ডাক্তার ওই জায়গায় হাত দিয়ে এটাকে সোজা করে দিচ্ছে। এখন যদি রুগী বলে, স্যার আমার তো হাত ভেঙে গেছে, স্যার দয়া করে সব জায়গায় আপনি চেষ্টা করেন, কিন্তু ওই হাড়ের কাছে আপনি হাত দিবেন না, ওর কি হাত ভালো হবে? তাহলে হাড় ঠিক করার জন্য, ভাঙ্গা ঠিক করার জন্য আগে হাত দিতে হবে কোথায়? ভাঙ্গায়। ভাঙ্গায় হাত দিলেই ভাঙ্গা কি হবে? ঠিক হবে। কোরআন নিয়ে বসেছি জাতিকে কিছু নসিহা করার জন্য, রুহের ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসছে মানুষ। তাহলে সমাজের যে রোগগুলো আছে, ওই রোগগুলো না ধরে আমি কোন দিকের কথা বলবো বলেন তো? আমাদের কথা বলার অধিকার আছে না নাই? বলেন তো আছে না? আসতে বলবেন না, আছে না নাই? হাড় ভেঙে গেলে যেমন হাড়ের জায়গায় ঘুতা মাইরা সোজা করতে হয়, ঠিক তেমনি সমাজের মধ্যে যে জায়গায় সমস্যা রোগগুলো আছে, সেই জায়গায় নখ দিয়ে দিয়ে আমাদের কথা বলার অধিকার থাকতে পারে। আছে কিনা বলেন? আচ্ছা, আমরা কথা বলবো, আমরা আমাদের বাপের কথা বলবো না, আমরা কোরআন থেকে কথা বলবো। আর সুদখোর সুদ খাইলে তো ও খুশি হবে না। জেনাকার জেনা করে, ও জেনার বিরুদ্ধে কথা বললে কি খুশি হবে? খুশি হবে না। সম্মানিত ভাইয়ের, আমরা খাঁটি মনে তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ নাই, গুনাহ আছে না নাই বলেন তো? কোন বান্দা এখানে কেউ আছেন যে আমার গুনাহ নাই? গুনাহমুক্ত কেউ আছেন? সবাই গুনার মধ্যে আছে, গুনাহ করে ফেলেছি, হঠাৎ করে গুনাহ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। মাফ কে করে দিবেন বলেন তো? আল্লাহ করে দিবেন। এটা হচ্ছে আমাদের আশার দিক। পরিকল্পিত কোনো গুনাহ করা যাবে না, খাঁটি মনে আমরা তওবা করব। এটা হলো নফসকে শুদ্ধ রাখার জন্য এক নম্বর উপায়। নাম্বার 2 হলো সালাতের প্রতি আমরা যত্নশীল হব। নামাজের প্রতি আমাদের যত্নশীল, যদি আমরা যত্নশীল হতে পারি, নফসকে শুদ্ধ আমরা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। 3 কাজে সফলতা। নাম্বার 1 হলো যারা নফসকে শুদ্ধ করতে পেরেছে, হিংসা মুক্ত হৃদয় বানাতে পেরেছে, উদার চিত্ত বানাতে পেরেছে। জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। চাকরি একটা ভালো পায় একজন, প্রতিবেশীর ঘুম হয় না। আছে না নাই বলেন? তুমি কি জানো রহিমউদ্দিনের ছেলে ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা হয়ে গেছে? তুমি কি জানো? হ্যাঁ জানি। তো এটা কেমনে হলো? এটা মেনে নিতে পারতেছি না। আছে কি না? আসতে কবেন না, আছে না নাই? ও মেনে নিতে পারতেছে না, কেমনে হলো এটা? এই যে হিংসার মানসিকতা, ইমানদার হৃদয়ে কখনো হিংসা আসতে দেওয়া যাবে না। হিংসা মুক্ত হৃদয়ে আমরা গড়ব। কারণ ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা থেকে নিজেকে বিরত রাখো। হিংসার সমস্ত আমলকে নাশ করে দেয়, যেমন করে আগুন কাঠখণ্ডকে জ্বালিয়ে পরে সারখার করে দেয়। আমরা হিংসা মুক্ত জীবন গড়ব। প্রায় একটা উদাহরণ দেই। আগের যুগের মানুষ বিয়ে করতে যেত গরুর গাড়িতে করে, ঘোড়ায় চড়ে, পালকিতে চড়ে বিয়ে করতে যেত। এখন তো গাড়িতে চড়ে যায়। এখন কিসে চড়ে যায়? গাড়িতে চড়ে। আগে কিসে চড়ে যেত? ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, পালকিতে। আপনি দাদা যদি কারো বেঁচে থাকে, দাদাকে প্রশ্ন করবেন, দাদা উত্তর দিয়ে দিবে ব্যাপারে। তো এক যুবকের বিয়ে, গ্রামে এক মুরব্বীর ঘোড়া আছে। তো যুবককে বলতেছে, চাচা আমার অমুক দিন বিয়ে, বিয়ে উপলক্ষে আপনার কাছে আসছে ঘোড়াটা চাইতে, ঘোড়াটা কি দেওয়া যাবে? বুড়ো চাচা মেজাজ গরম করে বলতেছে, সবাইরে ঘোড়া দিল, তোরে ঘোড়া দেব না, যা। এই কথা শোনার পর বাড়িতে চলে আসছে। রূপক অর্থে বলছে, আমি বোঝানোর জন্য বলছি। সবে কদরের রাত চলে আসছে। মসজিদে গেছে নামাজ পড়তে, তারাবি পড়ে, বেতের পড়ে, তাহাজ্জুদ পড়ে। শেষ রাত্রে 2টা হাত তুলে মসজিদের মধ্যে আল্লাহকে লক্ষ্য করে বলছে, আল্লাহ আজকের এই রাত্রিতে আমার জন্য কোনো চাওয়া পাওয়া নাই, আমাকে কিচ্ছু দিতে হবে না আল্লাহ, তুমি আমার কিচ্ছু দিও না, আমার কোনো আফসোস নাই, শুধু একটা তোমার কাছে দোয়া, সেটা হলো ওই বুড়ার যেন ঘোড়া মরে, বুড়ার যেন ঘোড়াটা মরে যায়। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে আসার পরে
মায়ের দিকে তাকায় দেখে মার চোখে পানি। মা তুমি কান্দো কেন? বলে বাবা তোর গরু মরছে। কি মরছে? গরু মরেছে। তাহলে দোয়া কি কবুল হয় নাই? কবুল হয়েছে, কিন্তু মালাকুল মউত গেছে ঘোড়ার কাছে না গরুর কাছে? গরু কার? যে দোয়া করছে। হিংসা যে করে তার ক্ষতি হয়, হিংসা যার জন্য করা হয় আল্লাহ তাকে আরো উপরের দিকে উঠায় নেন। হিংসা করে কোনো লাভ নাই। আমরা অন্তরটাকে প্রশস্ত করব, দেখবেন আমি আপনি সুস্থ থাকতে পারবো। আলহামদুলিল্লাহ বলে। নফসকে শুদ্ধ করতে হবে। অবৈধ কামনা বাসনা হৃদয়ে লালন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নফসকে যারা শুদ্ধ করবে তারা সফল, এবং আল্লাহর নামের জিকির যারা করবে, নামাজ যারা পড়বে তারা সফল। নাম্বার 3 হলো নফসকে শুদ্ধ করার জন্য নাম্বার 3 কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য শুধু রমজান মাসের ফরজ রোজাই ফরজ করেন নাই, আরো কিছু রোজা যদিও ফরজ নয় গুরুত্ব আছে না নাই? গুরুত্ব আছে। এই পৃথিবীতে যত ইবাদত আছে সমস্ত ইবাদত গুলো বাহ্যিকভাবে দেখা যায়, দান করলে দেখা যায়, নামাজ পড়লে দেখা যায়, যাকাত দিলে দেখা যায়, কিন্তু বান্দার এমন একটা ইবাদত আছে পৃথিবীর কোনো মানুষ কেউ দেখতে পাবে না, শুধু ওই বান্দা সে কি অবস্থায় আছে সম্পূর্ণ দেখতে পান তিনি। আমার চিল্লা বলুন কে? নামাজ বান্দা দেখতে পায়, দান সদকা বান্দার দেখা যায়, কিন্তু রোজা যে রেখেছে সে যে না খেয়ে আছে পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ বলছেন বান্দারে আমি তোর জন্য রোজাকে ফরজ করেছি, রোজাতে ফরজ রোজা রাখবি, আরো মাঝে মাঝে রোজা রাখবি। আমার নবীজির সোমবার বৃহস্পতিবারের তিনি নফল রোজা বাদ দিতেন না। মাঝে মাঝে আমরা রোজাদার হব। রোজা রাখলে পরে অনেক নফসের যে সমস্ত গলতগুলো আছে সেগুলো ঠিক হয়ে যায়, মিথ্যা কথা বন্ধ হয়ে যায়, গীবত বন্ধ হয়ে যায়, বান্দার সঙ্গে মুআমালাত ঠিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন সব ইবাদতের সবগুলো ফেরেশতা কর্তৃক লেখানো হয়, আর রোজাটার শুধু পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে আমি আমার বান্দাকে দিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমরা রোজা রাখার চেষ্টা করব। যুবকরা, যৌবনটা আছে তোমার যৌবনকে তোমার কন্ট্রোল করার জন্য মাঝে মাঝে রোজার ব্যাপারে রাসূল বলেছেন রোজা রাখো, যৌবনকে কন্ট্রোল করো। আমার বন্ধুগণ, বিশেষ করে যুবকদেরকে বলবো আজকের এই ফিতনার যুগে যৌবন টিকে রাখা সহজ না কঠিন? আজ থেকে টিকে রাখা সহজ না কঠিন? শুধু কঠিন না, বড় কঠিন, বড় কঠিন। স্মার্টফোনের এই দুনিয়ায়, ডিভাইসের এই দুনিয়ায়, অনলাইনের এই দুনিয়ায় একটা যুবকের চরিত্র ধ্বংস হওয়ার জন্য 10 ঘন্টা লাগবে না, এরপরে একদিন লাগবে না, 20 ঘন্টাও লাগবে না, 10টা মিনিট একটা যুবকের ঈমান ধ্বংস করার জন্য যথেষ্ট। তোমাকে কন্ট্রোল করতে হবে। ও যুবক, তোমার চোখের হেফাজত করতে হবে। সূরা ইউসুফ পড়বা, ঈমানকে বৃদ্ধির জন্য সূরা ইব্রাহিম পড়বা, চরিত্র সুন্দর করার জন্য সূরা ইউসুফ পড়বা। সময়গুলো তোমার ফ্রেন্ড সার্কেলগুলোকে ভালো বানানোর চেষ্টা করবা। তোমার যে ফ্রেন্ড সার্কেল থাকবে তারা যেন আল্লাহওয়ালা হয় সেই দিকটা খেয়াল রাখবা। একটা সার্কেল বানায় নিবে, ইসলামকে মেনে চলা যেন সহজ হয়ে যায়। খারাপ কিছু দেখা যাবে না, বিবাহ পূর্ব কোনো নোংরামি করা যাবে না, অবৈধ মেলামেশায় জড়ানো যাবে না, কোনো নেশার দিকে যাওয়া যাবে না, বাজে কোনো জিনিস দেখা যাবে না, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়বে তুমি। তোমার চোখের সামনে, চোখের সামনে, কপালের সামনের যে ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, যৌবন হারিয়ে ফেলবে। এই সমস্ত বিষয়গুলো আমি ফ্রিলি বলছি কেন? অসংখ্য যুবক তারা আজকে মাদকাসক্ত হয়ে শেষ হয়ে যাচ্ছে, পর্ণাসক্তি হয়ে শেষ হয়ে যাচ্ছে। এই দিকে মনোযোগ দিও না। বিবাহ পূর্ব কোনো রিলেশন করতে যেও না। মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এগুলো দরকার নাই, এগুলো বাদ দিয়ে দাও। নফসকে শুদ্ধ করার জন্য সর্বপ্রথম যে কাজটা হলো আল্লাহর জিকিরটা বাড়ায়া দাও। জেনে রাখো গোটা দুনিয়াতে যত তৃপ্তির কাজ আছে এর মধ্যে সবচেয়ে বড় তৃপ্তির কাজ হলো আল্লাহর নামের জিকির করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, হৃদয়ের প্রশান্তির জন্য একটা আমল, সেটা হলো
আল্লাহর জিকির করা। কার জিকির করা বলেন? আল্লাহর জিকির করা। ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল আমার। ইসলামের 4 জন খলিফা, এর মধ্যে অন্যতম খলিফা হলেন 2 নম্বর খলিফা হচ্ছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সবাই চেনেন তো নাকি? কয় নাম্বার খলিফা বলেন? 2 নম্বর খলিফা। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে একটা ছেলে, ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলল, আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায়। আমি তাকে বললাম, তুমি 100তে 100 পেয়েছ, তোমার বুদ্ধি যতটুকু উত্তরও ততটুকু। আমি কি শেষ করে দেব? না বলে বলে কিছু লোক চাচ্ছেন যে আমি এতক্ষণ কিছু বলিনি, কি আমি কি শেষ করে দেব? চালাবো আলোচনা। আর দয়া করে কেউ নড়বেন না, আমাকে একটু সুযোগ দেন, আমাকে একটু বলা। আপনি যখন চলে যাবেন আমি আলোচনা হারিয়ে ফেলবো, তো একটু বসেন। কত সময় এদিক সেদিক চলে যায়। বিড়ির আসরে বসে ঘন্টার পরে ঘন্টা একটা সাল্লি, একটা ফুরালি আরেকটা লাগায়। চার দোকানে বসলে একটার পর আরেকটা চা, তারপর আরেকটা চা লাগায় যাচ্ছে, চলে যাচ্ছে। চৌমোহনীতে, চৌরাস্তার মোড়ে 4 দোকানের চায়ের আড্ডায় বসে কত সময় চলে যায়। এই জায়গায় বসলে কি লস? আস্তে লস, লস। এই কোরআন এই বসে থাকার কারণে একদিন সুপারিশও করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। আমার বন্ধুগণ, 2 নম্বর খলিফার নাম কি বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিকিরটা কাকে বলে, আল্লাহর স্মরণটা কাকে বলে একটু বলি, মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সারা জীবন একটা দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদে মওত দান করো। নবীর শহরে মৃত্যু দিয়া দিবা, শহীদে মওত দান করবে তুমি আল্লাহ আমাকে। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সারা জীবন তিনি দোয়াটা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করলেন। মদিনায় তিনি মারা গেলেন, নামাজরত অবস্থায় তিনি নামাজে দাঁড়ায় গেছেন। এমন সময় একজন আততায়ী এসে, আবু লুলু মাজুসি নামক এক অগ্নি উপাসক এসে ফজরের 2 রাকাত নামাজ শুরু করেছেন। প্রথম রাকাতটা পড়েছেন, দ্বিতীয় রাকাতে যখন তিনি রুকুতে যখন চলে যাবেন, আবু লুলু মাজুসি করলো কি, বিষাক্ত একটা চাকু তার পেটের মধ্যে গেঁথে দিল, ঢুকায়া দিল। সাইড দিয়ে যখন ঢুকায়া দিয়েছে, সেই সময় তিনি তেমনটা অতটুকু রক্তাক্ত হন নাই, ওই অবস্থায় তিনি দাঁড়ালেন। এরপরে আবু লুলু করলো কি, আবার চাকুটা বের করে তলপেটে আরেকটা আঘাত হানায় দিয়েছে। তলপেটে যখন মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভুঁড়ি, পেট থেকে কিছু অংশ বের হয়ে গেছে। মাটিতে লুটিয়ে পড়লেন, কিন্তু চেহারার মধ্যে কোনো কান্না নাই, চেহারার মধ্যে তার হাস্যোজ্জ্বল ভাব। তিনি মনে মনে বলছেন, আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করছি, আমাকে কোনো মুসলমান আঘাত করে নাই, আমাকে একজন অগ্নি উপাসক, একজন মুশরিক আমাকে আঘাত করেছে। আমি শহীদের দরজা যেন আল্লাহ পাই, তোমার কাছে প্রার্থনা করি। আমার বন্ধুগণ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় পড়ে গেলেন। এক পর্যায়ে সেন্সলেস হয়ে গেছেন, তার কোনো সেন্স নাই। অনেকক্ষণ ধরে সেন্স যখন নাই, বহুক্ষণ পরে যখন তার সেন্স ফিরে গেল, এমন সময় সেন্স ফিরে পাওয়া মাত্রই তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ এই দিকে আসো, আমার জন্য পানি আনো তো। সঙ্গে সঙ্গে ছেলে বলছেন, আব্বাজান আপনার জন্য জরুরিভাবে পানির ব্যবস্থা করছি। পানি নিয়ে এসে তার সামনে যখন দেওয়া হলো, ছেলে ভেবেছিলেন আমার বাবাজি পানির অভাবে, তৃষ্ণার কারণে তিনি পানি চাচ্ছেন। যখন তার সামনে পানি দেওয়া হলো, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, আব্দুল্লাহ তুমি আমাকে পানি দিচ্ছ কিসের জন্য? আপনি পান করেন, আপনি তৃষ্ণার্ত আছেন। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, কলিজার টুকরা আব্দুল্লাহ বুঝতে ভুল করেছ, তুমি কি জানো না আমার ফজর নামাজটা এখনো শেষ করতে পারি নাই, আমার ফজর নামাজটা পড়তে হবে, ওযুর পানি দাও। জোরকাল সুবহানাল্লাহ। পেটের ভুঁড়ি বের হয়ে গেছে, রক্তাক্ত অবস্থায়। সেই সময় তিনি, তার মনে হয়ে গেছে আমি তো ফজরটা শেষ করতে পারি নাই, ওযুর পানি দিয়ে দাও, নামাজে দাঁড়াবো। আমার বন্ধুগণ, নামাজ পড়লেন তিনি ওই অবস্থায়। কষ্ট করে 2 রাকাত নামাজটা শেষ করার পর এবার বলা হলো, আব্দুল্লাহ কি চিন্তা করছো বলো তো? আব্বা ডাক্তার ডেকে আনছি, আপনাকে চিকিৎসা করবে।
ডাক্তার যখন সামনে দাঁড়ালো, মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আর ডাক্তারকে বলছেন, ডাক্তার চিকিৎসা করে লাভ নাই, নাকের মধ্যে ওমর জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছে। মৃত্যুটা অনেকের কাছে আনন্দের। জান্নাত কি পাওয়া যাবে মরার আগে না মরার পরে? বলেন 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 বলেন। জান্নাত পাওয়া যাবে কখন? মরার আগে না মরার পরে? তাহলে আসল প্রাপ্তি আমরা যে পাবো, আসল প্রাপ্তিটা মরার আগে না মরার পরে? মরার পরে। তো মৃত্যুকে আমাদের এত মাথায় নেওয়ার দরকার নাই, তো মরে তো যাবই। হাদিস শিখিয়েছে বীরের মতো মরতে হয়। আস্তে কোন কেন? বীরের মতো মরতে হয়। শরীফ ওসমান হাদি এটা ধমকেতু, একটা আশার আলো, মুকুটহীন এক সম্রাটের নাম। সে চিনে গেছে, সে আমাদেরকে জাতিকে চিনিয়ে দিয়েছে আমার দেশের শত্রু কারা। দাদাদের দাদাগিরি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেই সে শহীদ হতে, সেই শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা হাসতে হাসতে মৃত্যুর দিকে যাব, বাতিল শক্তির কাছে মাথা নত করব না। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের দোয়া কবুল হয়ে গেছে, উনি মনে মনে প্রশান্তি পাচ্ছেন। এক পর্যায়ে বলে ফেললেন, ও আব্দুল্লাহ, চিকিৎসক দিয়ে কোনো কাজ হবে না। এবার চিকিৎসক বলতে, আমিরুল মুমিনিন, এই এক গ্লাস দুধটা আপনি পান করুন, বিসমিল্লাহ বলে সেবন করুন। তাকে দুধের গ্লাস যখন দেওয়া হলো, তিনি বিসমিল্লাহ বলে দুধ এক গ্লাসটা পান করলেন, কিন্তু এক ফোঁটা দুধও পেটে থাকলো না, সব ভুঁড়ি দিয়ে বের হয়ে গেল নিচ দিয়া। যখন দুধ বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ডাক্তার ইন্নালিল্লাহ বলে বলছে, আমার চিকিৎসার প্রক্রিয়া শেষ, আমি আর পারলাম না। আস্তে করে করলেন কি, ডাক্তার যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, সেই ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে চলে গেছে। ওই সময়ও তিনি আস্তে করে ডাক দিয়ে বলছে, ডাক্তার এইদিকে আসো, একটা হাদিস শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত বান্দার দিকে তাকাবেন না যাদের পাজামার কাপড় গিরার নিচে চলে যায়। দেখুন মৃত্যুর কোলে ঢুলে পড়ছেন, অথচ কি সচেতনতা দিনের ব্যাপারে, ইমানের ব্যাপারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নেবেন, সন্তানদেরকে ওসিয়ত করে যাচ্ছেন, সন্তানদেরকে ডেকে ডেকে কথাগুলো শোনায় দিচ্ছেন। এক পর্যায়ে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আমার আব্দুল্লাহ এদিকে আসো, আমার বড় শখ আমি আমার নবীর সঙ্গে ঘুমাবো। আমার ভাই আবু বকর নবীর পাশে ঘুমাচ্ছেন, একসঙ্গে তাদেরকে দাফন করা হয়েছে। আমার বড় শখ আমি নবীর সাথে ঘুমাতে চাই, কিন্তু জায়গা তো আমার নয়, জায়গা তো আয়েশার। একটু গিয়ে বলো আম্মা যেন আয়েশাকে আমার সালাম জানায়া বলো, অবশ্যই যেন আমার এই ব্যবস্থাটা করে দেওয়ার চেষ্টা করে। সে দেবে কিনা তার জায়গাটা, আমি একটু নবীর সঙ্গে ঘুমাতে চাই। তার পক্ষে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর চলে গেছেন। গিয়ে ওমর ফারুকের প্রস্তাবনা যখন তার কানে চলে গেছে, তিনি কেঁদে কেঁদে বলছেন, আহারে অর্ধ পৃথিবীর একজন শাসনকর্তা ওমরের মতো ব্যক্তি আমার কাছে একটা ছোট্ট আবদার করলো, আমি কেমন করে মানা করি? আমি আয়েশা আমার জায়গাটুকু ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুককে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই প্রসঙ্গ টেনে নিয়ে আসার মূল কারণ হলো, ওই ক্রাইসিস পিরিয়ডও তিনি নামাজ ভোলেন নাই, আল্লাহর জিকির ভোলেন নাই। সফল হওয়ার জন্য, আত্মশুদ্ধিতার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো নফসকে আমরা শুদ্ধ রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তিনটা চলে গেছে। নাম্বার 1 হলো আমরা তওবা করব, নাম্বার 2 হলো নামাজের ব্যাপারে আমরা যত্নশীল হব, নাম্বার 3 হলো সিয়াম সাধনায় নিজেকে নিয়োগ দেব, মাঝে মাঝে রোজা রাখবো। রোজা রাখলে পরে কথা কন্ট্রোল হয়, খাবার কন্ট্রোল হয়, সবকিছু কন্ট্রোল হয়ে যায়। আল্লাহ পাক ফরজ রোজার পাশাপাশি মাঝে মাঝে নফল রোজাও রাখার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 4 হলো ওই সমস্ত বান্দা কখনো তার নফস কখনো দুর্বল হবে না,
আত্মশুদ্ধিতার জন্য 10টা পন্থার মধ্যে নাম্বার 4 হলো আল্লাহর নামের জিকির করা। কার নামের জিকির করা বলেন? আল্লাহর নামের জিকির করা। আয়াতটা আমি কিছুক্ষণ আগে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুর রা'দ আয়াত নাম্বার 28 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনের তৃপ্তির জন্য, মনের প্রশান্তির জন্য আল্লাহর জিকিরের বিকল্প কোনো পথে পৃথিবীতে কোথাও কোনো শান্তি নাই। আমার বন্ধুগণ, আল্লাহর জিকিরটা করব আমরা এক সময় না সব সময়, এক সময় না সব সময়। আমার প্রাণটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? অতএব জিকির করব কার বলেন? নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? সবাইকে পড়তে রাজি আছেন? কারা কারা পড়বেন এটা হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। গ্রামের নাম কি? ব্রাহ্মণ আবার খাড়া হয়ে থাকে? কই ব্রাহ্মণ কই? এখানে তো সব আমরা মুসলমানই তো আছে। আছে কিছু ব্রাহ্মণ ভাই, কিছু আছে হিন্দু ভাইরা আছে। জি, হিন্দু ভাইরা তো অবশ্যই আমরা তাদেরকে খুব আপন মনে করি। আমরা সকল ধর্মকেই আমরা কখনো কটাক্ষ করতে জানি না। সব ধর্মই যারা পালন করছেন তাদেরকে নিয়ে আমাদের কোনো নেগেটিভিটি নেই। কিন্তু মুসলমানের দায়িত্ব হচ্ছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো চুল পরিমাণ প্রশ্ন যাবে না। এটা হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, তাদের ধর্ম ভালো, তারা পালন করুক, কিন্তু ওই ধর্মের এটা ভালো, এটা ভালো এত ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। পৃথিবীতে দিন একটাই, কোরআনের দৃষ্টিতে তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? ইসলাম ছাড়া যা আছে সব কোরআনের ভাষায় হলো বাতিল। সব কি? বাতিল। সোজা কথা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হিন্দু ভাইরা আমার দেশে খুবই নিরাপদ, অনেক নিরাপদ তারা। আমরা তাদেরকে সম্মান করতে শিখেছি। তারা ব্যবসা করেন, তারা চাকরি করেন। এমনকি আমার দেশের প্রধান বিচারপতিও ছিল একজন হিন্দু, ছিল না? এসকে সিনহা, এরকম বহু হিন্দু ভাইরা আছেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা মহল ইসলামকে নেগেটিভ ভাবে উপস্থাপন করে ইসলামের মুখোমুখি বানিয়ে দেয় তাদেরকে। ইসলাম যেখানে প্রতিষ্ঠা পাবে সবচাইতে বেশি নিরাপত্তা পাবে হলো অন্য ধর্মের লোকেরা। ইসলাম তাই শিক্ষা দিয়েছে। আচ্ছা, আমি এই কথা বলতাম না, এই গ্রামের নাম নীতিনি, এই কথাগুলো ওই দূর পর্যন্ত চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 5 হলো আত্মশুদ্ধিতার জন্য, নফসকে শুদ্ধ করার জন্য বেশি করে কি তেলাওয়াত করা বলে? আসতে বলে কি তেলাওয়াত করা? কোরআনকে তেলাওয়াত করবো আমরা। কম না বেশি? গান শুনবো? গান শুনবেন? এ তো লক্ষণ খুব খারাপ দেখতেছি। গান কমও শোনা যাবে না, বেশিও শোনা যাবে না, শোনাই যাবে না। অশ্লীলতার কোনো কাছে ধারে পাশে ইমানদার যেতে পারে না। আমরা গানের দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। কত যে বিচিত্র মানুষ আমার দেশে। হজে যায় আবার মঞ্চে নাচে, আছে কিনা বলেন? মুখে দাড়িও আছে, মুখে দাড়ি থুইয়া মঞ্চে নাচে। একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, আবার একই ব্যক্তি হলো যাত্রা কমিটির সভাপতি। একই ব্যক্তি, কিন্তু শয়তান কয় আমিও তোর মতো শয়তান না। কথা বলেন? কারণ শয়তান তো এক সাইডেই থাকে, ওর তো ভালো কাজের সঙ্গে সম্পর্ক নাই। আর এই ভালো দিকেও থাকে, খারাপের দিকেও থাকে। মানে এটা এত নষ্ট যে শয়তান এত নষ্ট না।
এটা হচ্ছে মুনাফিক চক্র। এগুলো কি বলেন তো? মুনাফিক চক্র। একটা আলোচনা আছে আমার ইবাদত কবুলের অন্তরায়। ইবাদত কবুল হওয়ার জন্য কি কি শর্ত, এর মধ্যে এক নম্বর শর্ত হলো মুনাফিকে বাদ দিতে হবে। আজকে আমি যেহেতু ওই সাবজেক্টে যাচ্ছি না, আমি আমার লাইনটা ধরি, আমি আস্তে আস্তে শেষের দিকে চলে যাব। 10টা হচ্ছে আত্মশুদ্ধিতার পথ, এর মধ্যে 5 নম্বর চলছে হলো সম্পর্ক বৃদ্ধি করব কোন কিতাবের সাথে? কোন কিতাবের সাথে? এটা হচ্ছে গাইডলাইন। এটা কি লাইন বলেন তো? গাইডলাইন। এটাকে সাথে নিয়ে চলবেন, কেউ আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। কোরআনটাকে নিয়ে সুন্দর করে স্টাডি করব আমরা। সূরা ভিত্তিক স্টাডি করলাম। সূরা বাকারায় কি কি কথা আছে, সূরা আলে ইমরানে কি কি কথা আছে, মাঝে মাঝে আমরা স্টাডি করব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে তোর কি হলো, তুই কোরআনটা নিয়ে গবেষণা করিস না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমার দিল কি তালাবদ্ধ হয়ে আছে নাকি? কোরআনটা নিয়ে কেন গবেষণা করো না? দুঃখে বুকটা ফেটে যায়। আজকে স্বাধীনতার 54 বছর চলে, শিক্ষা মন্ত্রণালয় ছিল, সব কিছু ছিল, কিন্তু এই জাতি 20 কোটি মুসলমানের ভিতরে মাত্র 40 থেকে 50 লক্ষ মানুষ কোরআনটা পড়তে পারে, আর বাকি বিশাল জনগোষ্ঠী মুসলমান কোরআনটা পড়তেও পারে না। বড় হতাশার দিক এটা এরকম হতো না যদি এমন কন্ডিশন করে দেওয়া হতো, কোনো মুসলিম যদি কোনো ভাইবা বোর্ডে আসে, যে কোনো পরীক্ষায় তাকে কোরআন থেকে প্রশ্ন করা হবে, কোরআন তেলাওয়াত শোনা হবে, দিন থেকে তাকে প্রশ্ন করা হবে, আপনি সব জায়গায় দিনের পরিবেশ চলে আসতো। কিন্তু কোরআন এবং ইসলামটা কি অপশনাল রেখে দিয়েছে, পড়লেও পারে না পড়লেও পারে, কিন্তু সব শেখার আগে কোরআন শেখা সবার জন্য কি বলেন? আরো জোরে বলেন, সবার জন্য কি বলেন? ফরজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জাতিকে ভালো করার জন্য আপনি যত চেষ্টা করেন না কেন কখনো পারবেন না। আমার নবীও পারেন নাই। যে যুগে আমার নবীর জন্ম হয়েছিল, যে স্থানে জন্ম হয়েছিল, তাদের চাইতে জঘন্য মানুষ দুনিয়াতে আর সেই সময় দ্বিতীয়টা কেউ ছিল না। সেই জঘন্য একটা জাহেলি সমাজের মানুষগুলোকে একটা সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, অন্য কিছু তন্ত্রমন্ত্র দিয়ে নয়, আমার নবী এই কোরআন দিয়ে করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন জিরোকে হিরো বানায় দেয়, হিরোকে জিরো বানায় দেয়। জিরো ছিল নম্বরে ফারুক। রসুলকে মারতে যে যায় সে কি হিরো থাকে না জিরো থাকে? জিরো থাকে। কিন্তু রসুলকে মারতে গিয়ে পারলেন না, কোরআন বুঝে শুনে তিনি কোরআনটাকে মেনে নেওয়ার পরে হয়ে গেছেন হিরো। আল্লাহু আকবার বলেন। আমরা কোরআনটা মানবো এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার বন্ধুগণ, ভালো হওয়ার জন্য আমাদের কারো কাছে যাওয়া লাগবে না, আমেরিকার সভ্যতা লাগবে না, ইউরোপের সভ্যতা লাগবে না, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, এই সমস্ত তন্ত্রমন্ত্রের কোনো দরকার নাই, এই সমস্ত ব্যক্তিদের কোনো থিসিস আমার আপনার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাপ হওয়ার জন্য সূরা লোকমান দিয়েছেন, আদর্শ বাপ হয়ে যাও। আমার বন্ধুগণ, লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন কেন? চেহারা দেখে নয়, বংশ দেখে নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা, বংশ, অর্থ এগুলো দেখে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেন নাই। লোকমানকে তো সম্মান দেওয়ার মূল কারণ হলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কিছু নসিহত ছিল সন্তানদের ব্যাপারে, এবং তার কিছু তাকওয়া ছিল। আল্লাহ পাক পছন্দ করে লোকমানের ওয়াজটা পর্যন্ত কোরআনে কপি করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, কোরআনে কোট করে দিয়েছেন। অতএব আমাদের ভালো হওয়ার জন্য দূরে যেতে হবে না, কোরআনের লোকমানের মতো বাপ হও, কোরআনের দাউদের মতো পরিশ্রমী হও, মারিয়ামের মতো ধৈর্যশীল হও, রহিমার মতো প্রতিভক্তা হও, আয়েশার মতো শিক্ষিতা হও, খাদিজার মতো নভিভক্ত হও, সুলাইমানের মতো ন্যায়বান শাসক হও, মুসার মতো সাহসী দায়ী হও যে ফেরাউনকে মোকাবেলা করেছে, নূহের মতো ধৈর্যশীল দায়ী হও। দাওয়াত দিতে গিয়ে সেন্সলেস করে ফেলেছে কাফের মুশরিকরা, তাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। ইউনূসের মতো বিপদেও তুমি জাকির হও, জিকির করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অসুস্থকে নিয়ামত মনে করো, আদমের মতো পারিবারিক রক্ষণশীল হও, ইউসুফের মতো পবিত্র হও, জেলে যাবার প্রস্তুতি নিয়ে নাও, আসিয়ার মতো হকের পক্ষে অনড় থেকে হাসি মুখে জীবনটা দিয়ে দাও, আবু বকরের মতো দৃঢ়চেতা হও,
ওমরের মতো সাহসী হও, ওসমানের মতো ধৈর্যশীল হও, আলীর মতো লড়াকু বীর হও। সকল বিজয় তোমার হাতে আল্লাহ পাক তুলে দিবেন। আমাদের সব আছে না নাই? আমাদেরকে দূরে যাওয়া লাগবে কোথাও? সব তো আছি আমাদের। কষ্ট হচ্ছে আপনাদের। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, নফসকে শুদ্ধ করার জন্য আমি তোমাকে কিছু পন্থা শিখিয়ে দিয়েছি, 10টা পন্থার 5 নম্বর পন্থা আমরা শেষ করলাম। কোরআনকে আমরা সম্পর্ক কম রাখবো না বেশি রাখবো? বলেন। কোরআনের সঙ্গে সম্পর্ক আমরা বাড়ায় দেব। নাম্বার, আর কোরআনটা পড়লে পরে এটাই বড় জিকির হয়ে যায়, এটাই বড় জিকির আর নয়। আফদলুয যিকরি তিলাওয়াতুল কোরআন। নাম্বার 6 হলো সেজদায় পড়ে বেশি বেশি চোখের পানি ফেলে ফেলে কান্দা। আমার বন্ধুগণ, পৃথিবীতে কান্নার জায়গা কিন্তু দ্বিতীয়টা কোথাও নাই। একমাত্র জায়গা হলো কার জায়গায় কাঁদবো আমরা? কার কাছে কাঁদবো আমরা? আল্লাহর কাছে কাঁদবো। পৃথিবীর কোনো মানুষ আমাকে কান্নার মূল্য দিতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কান্নার মূল্য দিবেন 16 আনা। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দার চোখের 1 ফোঁটা পানি যদি আল্লাহর ভয়ে বের হয়, 7 সমুদ্র দিয়ে জাহান্নাম নিভবে না, কিন্তু বান্দার 1 ফোঁটা চোখের পানি দিয়া জাহান্নাম নিভে যাবে। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে কতগুলো শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। রাত যখন গভীর হয়ে যাবে, সবাই ঘুমের সাগরে হাবুডুবু খাবে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করার জন্য তিনি প্রথম আকাশে চলে আসেন। ফিস সামাইদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তার ক্ষমা করে দেব। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমার আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে এসে এরকম করে আমার কাছে বলেন। আমার বন্ধুগণ, সেই সময় যদি বান্দা সেজদায় পড়ে একটু কাঁদতে পারে, এই চোখের পানি তাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করলে পরে আমরা আমাদের নফসকে শুদ্ধ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। হালাল রুজি উপার্জন করব আমরা। নাম্বার 8 হলো মিথ্যা এবং গীবতকে বর্জন করব আমরা। মিথ্যাচারের সঙ্গে থাকবো না, গীবতের ধারে পাশ যাব না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, গীবত আমলকে নষ্ট করে দেয়, মিথ্যা সাক্ষ্য আমলকে নষ্ট করে দেয়। মিথ্যাচার করলে পরে তার সমস্ত আমলগুলো বিনষ্ট হয়ে যায়। এই সমস্ত কাজের পিছনে আমরা সময়কে নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হলো অহংকার যারা করবে এবং আত্মগরিমা যদি কেউ করে, তার নফস ভেজাল হয়ে যাবে। নফসকে শুদ্ধ করার জন্য আত্মগরিমা বর্জন করব আমরা, অহংকার বর্জন করব। আমার দেশ, আমার বাপের দেশ, আমার বাপ স্বাধীন করছে, কি কয় না? এগুলো কয় নাই? বলছে কিনা? বলছে কিনা? বলেন, বলছে কিনা? এগুলো কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয় না অহংকার মাটির সঙ্গে মিশায় দিয়েছেন কে? আল্লাহ। মানুষের সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলবে, আল্লাহ তাকে বেইজ্জত করে ছাড়বেন। আল্লাহ তাআলা পরস্পর 3টা জিনিসকে হারাম করেছেন। মালুহু ওয়া দামুহু ওয়া আরদুহু। পরস্পরের মাল, অন্যের মাল আপনি দখল করতে যাবেন, এটা হারাম। অন্যের জীবন, অন্যের সম্মান। আল্লামা সাইদিকে কি করেনি বলেন তো? ওনার প্রত্যেকটা
কথা আল্লাহ পাক সবগুলো কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে দিয়েছেন। সোজা গিয়ে মামাবাড়ি দিল্লি গিয়ে পড়ে আছে, এটা আল্লামা সাইদ এই দোয়া করেছিলেন। আসতে কোন কেন, ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ধরে ফেলেন। এই জন্য আমরা কোনো অহংকার কখনো প্রদর্শন করব না, অহংকারের ধারে পাশে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ফেরাউন কি করেছিল? আনা রাব্বুকুমুল আলা, মুসা আমি সবচাইতে বড় রব। আল্লাহকে তোর আমি পানিতে চুবায় মারবো, থাম। মারেন নাই? মারছে কিনা বলেন, মারছে কিনা? নমরুদকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন। কি মশা দিয়া? ন্যাংরা মশা। মশাকে আমরা খাটো চোখে দেখি, কিন্তু এই মশার সাথে অনেক কিছুর সম্পর্ক আছে। আচ্ছা, মশা আমাকে ভয় পায় না আমি মশাকে ভয় পাই? হ্যাঁ বলেন, কে কে ভয় পায়? আমি ভয় পাই। মশারি টাঙায় কে? মশা। মশারি টাঙাই আমরা কার ভয়ে? আমরা কি শক্তিশালী দেখেন। বসেন, অনেক রাত হয়েছে তো, আর ঠান্ডা তো প্রচুর ঠান্ডা, মানে ঠান্ডাটা জেগে আসতেছে, আর নিচে ঠান্ডায় বসে আছেন আপনারা। আমি কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদেরকে, আমি কষ্ট পাচ্ছেন না তো? আচ্ছা, আর একটু সময়, আর একটা পয়েন্ট আছে, আমি এটা বলি, আমি শেষের দিকে যাব। তো মশা শক্তিশালী না আমি শক্তিশালী? বলেন, মশাই শক্তিশালী? ওরে বাপরে বাপ, এ তো বিশাল ব্যাপার। আচ্ছা, হাতি শক্তিশালী না মানুষ শক্তিশালী? হাতি মানুষকে চালায় না মানুষ হাতিকে চালায়? কি প্যাঁচ লেগে গেল কিন্তু সব দিক থেকে। একটা গোলক ধাঁধার মধ্যে ফেলে দিলাম আপনাদের। চিন্তা করুন, একটা বিশাল আকারের স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হাতি। 3 লাখ পীর আছে না? 3 লাখ পীর এদিকে একটা এলাকা আছে, কিন্তু ওখানে কিন্তু 3 লাখ পীরই আছে। 3 লাখ পীর। মানিকগঞ্জ এক মাহফিলে গেছি, বলতেছে হুজুর আপনি যে গ্রামে মাহফিল করতে আসছেন এই গ্রামে কিন্তু 350 পীর আছে। বললাম এত পীর থাকতে আমার দাওয়াত দিচ্ছেন কেন? হুজুর একটাও নামাজ পড়ে না। কি কথা কি বুঝতেছেন? আমার দেশে পীর বেশি না এখন মুরিদ বেশি? পীরই বেশি। সালা পীর, তেনা পীর, আউলা পীর, ন্যাংটা পীর, কত কি যা আছে আল্লাহ জানে। নামাজ পড়ে না, জিকির করতে করতে পায়জামা নাই। আছে কিনা? যে দরবারে নামাজ নাই সেই দরবার আগুন দিয়ে জ্বালায় দেওয়া দরকার। ভণ্ড ওঠা। খেয়াল করবেন, যে দরবারে নামাজ নাই ওই দরবারে সেজদা হয়। মানুষ মানুষকে সেজদা দেয়, বদমাইশ এগুলো। কুমিল্লার উত্তরে একটু সমস্যা আছে। কুমিল্লার উত্তরাঞ্চলে, ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলে একটু 2-1টা বদমাইশ আছে। আসতে খাবেন না? আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। 2018 সালে আমাকে গ্রেফতার করে নিয়ে জেলখানায় ঢুকায় দিল হাসিনা সরকার। তো ঢুকায় দেওয়ার পর আমি ঢুকার পর এই মাসখানেক পরে দেখি এক বুড়ো চাচা, দাড়ি চুল সাদা, লাল টকটকা মোষ, জেলখানায় ঢুকলো। বললাম চাচা আপনি এই বুড়া বয়সে জেলখানায় কেন? বাবা প্রশাসনের মাথা খারাপ। কেন? বেহেশতের গাছের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বেহেশতের গাছ কি? গাজা। জোরে কর নাউযুবিল্লাহ, আর জোরে কর নাউযুবিল্লাহ। নামাজ সবার আগে নামাজ। যে দরবারে নামাজের আগ্রহ নাই ওটা হক দরবার নয়। আমার নবী যে সবার আগে খবর রাখতেন কিসের? বলেন 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 বলেন। কিছুক্ষণ আগে 2 নম্বর খলিফার যে ইন্তেকালের কথাটা শুনলেন, উনি সেন্স ফিরেই বলেছেন কি হয়নি, কি হয়নি? নামাজ হয়নি। নামাজের খবরটা আগে নিতে হবে। পরিবারে নামাজ, সমাজে নামাজ, সব জায়গায়, অফিসে নামাজ। নামাজ আছে, সব আছে, নামাজ নাই, কিচ্ছু নাই। ফাকাদ হাদামাদ্দিন। আজকের প্রোগ্রামের
প্রধান অতিথি মহোদয় তিনি এসেছেন, আমি আর বেয়াদবি করব না, খুব দ্রুত আমি শেষ করব, উনি কিছু কথা বলবেন, একটু বসুন। খুব কষ্ট দিয়ে গেলাম মনে হয় আপনাদের। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন দেখি, চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মশার কথা বলছিলাম, মনে আছে মশার কথা? আল্লাহ মশার কথা কিন্তু কোরআনও কইছে, বলে নাই? বলেছে। কোথায় বলেছেন? ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ পাক মশার উদাহরণ দিয়েছেন, কিন্তু এই মশা আজকে কত গবেষণায় কত কি বের হয়েছে দেখেন। আমরা যখন রাতের বেলা ঘুমাতে যাই, শীতের রাত, কোথাও কোনো দিকে আমরা দেখি না মশা আছে, লাইট দিয়েও দেখতেছে কোথাও মশা নাই। শুধুমাত্র আপনি ঘুমে পড়েছেন অথবা লাইটটা বন্ধ করে আপনি বিছানায় মাথা রেখেছেন, পিঠ রেখেছেন, নাকের কাছে কানের কাছে এসে সারেগামা পাদানিসা আছে কিনা বলেন তো, অন্ধকার আপনাকে দেখলো কেমনে? ওর চোখ কোথায়? বিজ্ঞান বলছে 75 ফুট দূর থেকে ও টের পায় যে এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। আল্লাহু আকবার বলা যাবে না? ছোট্ট প্রাণী, ওর মধ্যে কি আল্লাহ পাক শক্তি রেখে দিয়েছেন। আর যে ভন ভন করে যে গান, যে আওয়াজটা হয়, এটা কিন্তু তার কণ্ঠের না, এটা হচ্ছে তার পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে মশা তার পাখা যে ঝাপটান, মানে প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। মশার গায়ে যে মেশিনটা আল্লাহ পাক সেট করেছেন, এমন জাতীয় মেশিন আজ পর্যন্ত পৃথিবী থেকে আবিষ্কার করতে পারে না যা মশার গায়ে আছে। আল্লাহ পাক মশার কথা এমনি বলেননি তো। নমরুদকে বিদায় করছেন কি কিসের কামড় খাওয়ায়া? মশার কামড় খাওয়ায়া। এই মশাকে রিসার্চ করে আজকে এই যে ডিফেন্স ড্রোন ক্যামেরা, এগুলো সব মশার চোখকে রিসার্চ করে এগুলো আবিষ্কার হয়েছে। ওর রোবোটিক সিস্টেম চোখ, ওর চতুর্দিকে দেখেও আপনি ধরে মারতে পারেন? ও তো আগেই দৌড় মারে, এটি এমনি মারে? ওর চোখ আছে, চতুর্দিকে মুভিং আয়, চতুর্দিকে ঘোরে, সব দেখে সে। ও যখন আমার আপনার দেহে যখন মশা নেওয়ার জন্য যখন সে আমার দেহে পড়ে, ওর সিস্টেমই আলাদা। এটা অপারেশন তো, ব্লাড এই শরীর থেকে বের করা কি ছোটখাটো অপারেশন? অনেক সূক্ষ্ম অপারেশন। সে তার যে সুরটা দিয়ে যে ঢুকায়, যে সুরটা, এই সুরের মধ্যে আছে 6টা অংশ আছে। একটা সুরের মধ্যে 6টা অংশ। প্রথম 2 অংশ দিয়া আমার আপনার চামড়ায় পড়ে, সে আগে চামড়াটা ফেড়ে ফেলে, পরের দ্বিতীয় অংশ 2টা অংশ দিয়ে সে কি করে? ব্লাড ভেসেল খুঁজে খুঁজে বের করে। পঞ্চম অংশটুকু দিয়ে আস্তে করে সে তার অংশটুকু দিয়ে আমার আপনার যেখানে সে পড়ে, চতুর্দিকে কেমিক্যাল নিঃসরণ করে অ্যানেস্থেসিয়া করার জন্য, অজ্ঞান করার জন্য, যেন সলিমুদ্দিন না টের পায়। আমি হুল ফুটায় দিচ্ছি, সুবহানাল্লাহ বলা যাবে না? হুল যেন না, আমি যে হুল ফুটাচ্ছি ও যেন না টের পায়। অ্যানেস্থেসিয়া করে, যারা ডাক্তার তারা বুঝতেছেন, অ্যানেস্থেসিয়া করে চতুর্দিকে অবশ করে ফেলে। এরপরে করে কি? 6ষ্ঠ অংশটুকু দিয়ে সে আস্তে করে সে সিরিঞ্জটা ঢুকায় দিয়া পরিমাণ মতো, সুবিধা মতো সে রক্তগুলো তারা পেটে উঠায় নেয়। যদি স্মার্ট মশা হয় টের পায় না, আস্তে করে চলে যায়। 15 মিনিট পরে জ্বলে, অ্যানেস্থেসিয়ার মেয়াদ শেষ, এই মশা কামড় মেরে চলে গেছে। কিন্তু কিছু মশা আছে ছেঁচড়া মশা, আগের সরকারের মতো, ঠিক কিনা কোন? ছেঁচড়া মশা এমন খাওয়া ধরে আর সারেই না, ওখানে শীত হয়ে পড়ে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এই মশার এই সুরকে রিসার্চ করে, যেটা দিয়ে হুল ফুটায়, এটাকে রিসার্চ করে মসকিউটো ইন্সপায়ার্ড নিডলস তৈরি হয়েছে, সিরিঞ্জ তৈরি হয়েছে, আধুনিক অনেক কিছু তৈরি হয়েছে এই সমস্ত প্রাণীকে রিসার্চ করে। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, কথার তো কোনো থা নাই। আমরা নফসকে শুদ্ধ করার জন্য আজকে আল্লাহর কোরআনে কারীমের 10টা পন্থা শিখিয়ে দাও, 10টা পন্থা আমরা শিখছিলাম। 9 নম্বর, অহংকার বর্জন করব, আত্মগরিমা বর্জন করব, নফস ঠিক হয়ে যাবে। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সামনে একজন তাকে বলতেছে খলিফাতুল মুসলিমিন, উনি শুনলেন, শোনা মাত্রই করলেন কি? খলিফা বলেছেন, উনি সামনে থেকেই লাফ মেরে গিয়ে বালুর মধ্যে তিনি শুয়ে পড়লেন, গড়াগড়ি দিলেন।
গোটাকে ধুলা মলিন করলেন আর বললেন, ওমর তোমার অহংকার হয়ে গেছে, ওমর তোমার অহংকার হয়ে গেছে। গোটা শরীরটা ধুলায় মলিন করে তিনি নিজেকে ছোট্ট বান্দা মনে করে বারবার আল্লাহর কাছে মাফ চাচ্ছেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আমার ভিতরে যেন আত্মগরিমা না আসে। আমার বন্ধুগণ, নফসকে শুদ্ধ করার জন্য সর্বক্ষণ আমরা চেষ্টা চালাবো। সর্বশেষ হলো নাম্বার 10 হলো তাকওয়া অর্জন করলে পরে নফসটা শুদ্ধ হয়ে যাবে। তাকওয়াটা কি? সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকা, সর্বাবস্থায় আমার আপনার ভয় করা। কাকে ভয় করা বলেন? আল্লাহকে ভয় করা। ওমরে ফারুকের শাসনামলে রাষ্ট্রের তরফ থেকে তিনি একটা শিশি তিনি মিশকাম্বর আতর পেলেন। মিশকাম্বর আতর নিয়ে তিনি বাড়িতে আসলেন, একার জন্য নয়। এই আতরের মধ্যে 5টা ভাগ হবে, প্রতিবেশী সহ 5টা ভাগ হবে। এই 5টা ভাগ করবে কে? সেই শিশিটা নিয়ে এসে স্ত্রীর হাতে দিয়ে বলছেন, স্ত্রী আমার, এই মিশকাম্বর সুগন্ধি আতরটা 5 ভাগে ভাগ করব আমরা। 4 ভাগ প্রতিবেশীকে দেবার, 1 ভাগ আমরা নেব, এটাকে ভাগ করো। স্ত্রীর হাতে যখন হস্তান্তর করেছেন, কিছুক্ষণ পর বলছে, স্ত্রী আমি তোমাকে আতর ভাগ করতে দেব না, তুমি আমাকে দাও। ওই আতর, ওই মিশকাম্বরটা নিয়ে তিনি প্রতিবেশীর হাতে দিলেন। সমান 5টা ভাগ করে তিনি একটা ভাগ নিয়ে সেই স্ত্রী হাতে দিয়ে বলছেন, স্ত্রী আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ট্রাস্ট করি, বিশ্বাস করি, আমি তোমাকে সন্দেহ করি নাই, কিন্তু আমি তোমাকে কেন ভাগ করতে দিলাম না? তুমি যখন আতর ভাগ করতে যাবে, কিছু আতর তোমার হাতে লেগে যাবে, গায়ে লেগে যাবে। এতটুকু আতর আমাদের অংশে বেশি আসুক, আমরা সুবিধা ভোগ করে এটা চাই নাই মনে করে আমি আতর ভাগের দায়িত্ব, মিসকে আম্বরের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাইয়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এই সুবিধাটা অন্য কেউ ভোগ করুক, আমাদের সুবিধা ভোগ করার দরকার নাই। এটার নাম হচ্ছে তাকওয়া। আসুন না আমরা এই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক সবাইকে দান করুন। আমি এই আশাবাদ কামনা করছি এবং কথা না বাড়িয়ে আমার পাশে মেহমান বসে আছেন, উনি কথা বলবেন, আমি শেষ করে দিচ্ছি। সবাই দোয়া করবেন না আমার জন্য? সবাইকে দোয়া করবেন আমার জন্য? আমি আপনার জন্য দোয়া করি। হুজুর, আমি বেয়াদবি করে ফেলেছি, আমি আপনাকে বসায় রেখে বেশ কিছু সময় আমি ক্ষেপণ করে ফেলেছি। উনি কিছু কথা বলবেন না? গজল শুনবেন? গজল শুনবেন? আমি গজল পারি, এখানে তো অনেক বড় বড় শিল্পীরা আছে। জি, আমরা একটু জিকির করি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে এটা নাত আমি বলার চেষ্টা করছি। এরপরে আমি হুজুরের কাছে আমি হস্তান্তর করব ইনশাআল্লাহ, মাইক দিয়ে দেব, আর বেয়াদবি করতে চাচ্ছি না। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলি মুছে দেয় বেদনা। রাসূল কি কখনো কষ্ট দিয়েছেন? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম
আহমদ বড় বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত।